শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য মাননীয় প্রধান সংবাদকর্মী বন্ধুগণ তাদের ফুটেজের প্রয়োজনে বাইরে সভা শেষে বক্তব্য শেষে সম্মানীয় অতিথিবৃন্দ জাতীয় পরিচয়পত্র এতই মূল্যবান একটা ডকুমেন্ট। আপনি যে কোনো কাজে যাবেন, চাকরি থেকে শুরু করে, খাজনা দেওয়ার থেকে শুরু করে, জমি বিক্রি করতে থেকে শুরু করে, লোন নিতে শুরু করে, অর্থাৎ আমাদের প্রতিদিন ডে টু ডে যে সমস্ত কাজ করতে হয়, এই কাজের সাথে জাতীয় পরিচয়পত্র নিবিড়ভাবে জড়িত। আমাদের আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা রাখছে, সেই অনুরোধ করছি নির্বাচন কমিশন সচিবালয়ের মাননীয় প্রধান নির্বাচন কমিশন। আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষের যাতে আমরা সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করতে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আজকে এই যে যাত্রা শুরু হলো সাভার থেকে শুরু হলো, এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভারের তারপর আমাদের বিষ্ণু সাহেব আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন এটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব একা নয়, এটা একটু জাতীয় নির্বাচন যখন হবে জাতীয় দায়িত্ব। এবং আমাদের কনস্টিটিউশনের ধারা উল্লেখ করে বললেন, ও ধারা সবাই জানে, আমাদের যারা সিভিল সার্ভিসে আছে, সরকারি চাকরি করে তারা সবাই জানে, অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে বাসে, তাদেরকে অবশ্যই পাবো। এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায়বদ্ধ, কিন্তু আমার সমাজের যে আপামর জনসাধারণ, আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পুরা প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে তাদেরকে সাথে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারবে না, তাই তারা রক্ত দিল, ইনজিউর হইলো, যদি ভোটটা দিয়ে দিতে না ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমি একটা কথা বারবার বলে থাকি, যে এটা অনেক জায়গায় বলেছি আমি, যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সমস্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তাদের দাবি দেওয়া বঞ্চিত এই 18 মানুষ যে বঞ্চিত হইল, তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং ব্যবস্থা করেছেন, সেটা তো পরে এই বক্তব্যটা এখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি আজকের এই অনুষ্ঠানের ঘোষণা করছি। প্রোগ্রাম হবে আবার, আজকে এবারের মতো বিদায় নেই, আবার সেই কথা আপনাদের সবাই সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। জাতির প্রতি যে ওয়াদা আমরা দিয়েছি, এই ওয়াদা পালনে আপনারা সহযোগিতা চাই।